আচমকা স্কুল পরিদর্শনে গিয়ে স্কুল পরিচালনায় একাধিক অনিয়ম হাতে নাতে ধরে স্কুলের প্রধান শিক্ষককে রীতিমতো ধমক দিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক। অনিয়ম গরমিল দ্রুত শুধরে না নিলে আগামী দিনে কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিলেন তিনি। এদিন এমনটাই ছবি উঠে আসে মালদার কালিয়াচক হাই স্কুলে। জানা গেছে কালিয়াচক হাই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 2300, শিক্ষক শিক্ষিকা রয়েছেন 50 জন। অথচ এই স্কুল নিয়ে দীর্ঘদিন ধরে বিস্তর অভিযোগ উঠছিল, যার পরিপ্রেক্ষিতে এদিন জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা আচমকা কালিয়াচক হাই স্কুল পরিদর্শনে যান। পরিদর্শনে নেতৃত্ব দেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস। তিনি স্কুলে গিয়েই প্রধান শিক্ষকের কাছে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের হাজিরা খাতা, শিক্ষকদের ছুটির অ্যাপ্লিকেশন, মিড ডে মিলের হিসাব নিকাশ ইত্যাদি নানান বিষয় দেখতে চান। কিন্তু সেই সমস্ত কিছু দেখতে গিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের চোখ কার্যত কপালে ওঠে। তিনি স্কুল পরিচালনায় একাধিক অনিয়ম, মিড ডে মিলের হিসেবে গরমিল, একই দিনে একসঙ্গে 10 জন শিক্ষকের ছুটি নেওয়ার বিষয় লক্ষ্য করে রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং এই সমস্ত কিছুর জন্য প্রধান শিক্ষককে তিনি রীতিমতো ধমকও দেন। পরে স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আলোচনায় বসেন এবং আগামী দিনে স্কুল ঠিকঠাকভাবে পরিচালনার নির্দেশ দেন বলে জানা গেছে। আজকে আমরা কালিয়াচক হাই স্কুলে এসেছিলাম। কালিয়াচক হাই স্কুলে আমরা অনেক অভিযোগ শুনেছি স্কুলের টিআইসির এগেনস্টে এবং এই স্কুলের পঠন পাঠন সম্পর্কে। তো আজকে আমরা এসে অনেক কিছু দেখতে পেলাম, যেমন মিড ডে মিলে কিছু আমরা গরমিল দেখতে পেয়েছি। মানে অ্যাটেন্ডেন্স রেজিস্টার ঠিকঠাক করে মেনটেন নেই, টিচারদের প্রপার অ্যাপ্লিকেশন নেই। আজকে আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটর যিনি আছেন আমাদের এসআই সাহেব, তারিকুল ইসলাম সাহেব আছেন, তাকে নিয়ে আমরা টিচারদের সাথে আমরা মিটিং করলাম, যাতে এই সমস্ত আমরা বলবো ভুলভ্রান্তি ঠিক না। এবার ভুলভ্রান্তি টিচারদের, ওনারা তো টিচারদের তো ভুলভ্রান্তি বলা যায় না, তো যদি কিছু থাকে তারা সংশোধন করে নেবেন এবং আমরা আবার আসবো, আবার টিচারদের সাথে বসবো। কেননা এই কালিয়াচক হাই স্কুল সম্পর্কে আমাদের অনেক অভিযোগ। এই স্কুল অডিট ফেস করেনি, এই স্কুলে গ্রান্ট ঠিকঠাক করে ইউজ হয়নি, কিন্তু আমরা এই সমস্ত জিনিসপত্রগুলো এবার খতিয়ে দেখব এবং আশা করি এই স্কুলের উন্নতি হয়তো ভবিষ্যতে আমরা করতে সমর্থ হব। ফের বিষধর সাপের ছোবলে মৃত্যুর ঘটনা ঘটল মালদার মানিকচকে। এবারে গরু খাবার বের করতে গিয়ে সাপের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের রাজনগর এলাকায়। জানা গেছে মৃত বৃদ্ধের নাম শেখ হেলাল উদ্দিন, বয়স 70 বছর। পরিবার সূত্রে খবর, তিনি গত বুধবার রাতে বাড়িতে গোয়াল ঘরে গরুকে খাবার দিতে যান, কিন্তু গরুর খাবার বের করার সময় হঠাৎ করেই তাকে বিষধর সাপে কামড়ায়। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনেরা তাকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, কিন্তু মালদায় পৌঁছানোর আগে রাস্তাতেই তার মৃত্যু হয় বলে খবর। পরশুদিন 7:30 সন্ধ্যা 7:30 গরুকে ঘাস দিতে গিয়ে একটা সাপ কেটে নেয়। তারপর আমরা সঙ্গে সঙ্গে জানতে পারি, সেটা আমরা সঙ্গে সঙ্গে মানিকচক হসপিটাল নিয়ে গেলাম। ওখানে ইঞ্জেকশন দেওয়ার পরে ট্রান্সফার করে দিল মালদা যাওয়ার পথে হসপিটালেই মারা গেছিল। ডাক্তারবাবু দেখলো মারা গেছে। কিভাবে জানলেন যে সাপ কামড়েছে? ও ডাক্তারবাবুই বললো যে সাপ কেটে গেছে। তারপরে ওরা পোস্টমর্টমে করলো, আমাদেরকে বললো যে আপনারা যান, কাল পোস্টমর্টম হবে। আমরা 4টার দিকে পোস্টমর্টম করে নিয়ে এসেছি।